গাইতেছে। আচ্ছা দোস্ত, আমরা একটা পাই না, আর তুই দুইটা মেয়ের লোক ডেট করলি একদিনে, কেমনে? ভাই ভাই বল না, তুই কেমন আলাদিনের চেরাগ পাইলি যে দুইটা মেয়ে তোর জীবনে একই সাথে আসলো? এখন কেন? সেদিন তো খুব হাসাহাসি করছিলি আমারে নিয়ে। কিন্তু দোস্ত, আমার মনে হচ্ছে তুই খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছিস। আরেকটু হলেই রেড লাইন ক্রস করবি। সেটা নিয়ে আমার সন্দেহ নাই, কারণ তোদের মতো বন্ধু বান্ধব থাকলে আমি বিপদেই পড়বো। আচ্ছা দোস্ত, রিমঝিম কি তোর প্রেমে পড়ছে? আর বলিস না, সারাক্ষণ ফোন দেয়, ফোন দিয়ে বিরক্ত বানায় ফেলায়। দেখা করো দেখা করো, শাড়ি পরে বের হবো, ছবি তুলি। ও কেমনে জানি জানতে পারছে আমি খুব ভালো ছবি তুলি। হাসোস কেন? হাসোস কেন? তোর ছবি তোলার যে হাত, রিমঝিমের রুচিবোধ নিয়ে এখন আমার সন্দেহ হইতেছে। তুমিও তো হাইসো না, সারা জীবন তো মেয়েদের নামে খোলা, ছেলেদের ফেক আইডির সাথে প্রেম করলা। দোস্ত, গুড্ডু আমারও একটা ফেক আইডির সাথে অনেকদিন প্রেম করছে। তোর চেয়ে ভালো আছি। তোর মতো তো সব ফ্রেন্ডদের ফ্রেন্ড লিস্টে ঢুকে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। এই ঝগড়া করিস না। তবে একটা কথা কি জানিস, রিয়া মেয়েটা না খুব ভালো, কি সুন্দর ইংরেজিতে কথা বলে। না, ইংরেজিতে যেহেতু বলে তাহলে ঠিকই বলে। এই তুই ফেসবুক থেকে পাওয়া এইসব বস্তা পচা ডায়লগ বা জোকস আমাদের সামনে মারিস না। দোস্ত, তুই রিয়াকে বিয়ে। কিন্তু সায়রা তো আমার ছোটবেলার ক্রাশ। বুঝছি, তোর কপালে বিপদ আছে, আমি গেলাম। দোস্ত, আমিও যাই। এবার একটু নামাই দিচ্ছ।